ভগবান গোবর্ধনকে তিনি প্রতিষ্ঠিত করলেন বৃন্দাবনে এবং বললেন, আমার সম গোবর্ধন, এই গোবর্ধন পরিক্রমা যে করবে তার জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে আমার প্রতি তার মন একাগ্রত চিত্ত সমর্পিত হবে। ভগবান বললেন, এদিকে তো নৃত্য করছেন, কিন্তু দেবরাজ তো রেগে গেছে। মেঘগণকে তিনি আদেশ করলেন, যাও, ব্রজবাসী গোয়ালগণ মূর্খ, আমার পূজা বন্ধ করে গোয়ালদের ছেলের কথা শুনে পাহাড়ের পূজা আরম্ভ করলেন। বর্ষণ হলো মেঘ, 7 দিন পর্যন্ত বর্ষণ হয়েছে। ব্রজবাসীগণ বললেন, কানাই, তোমার কথা মতো এই ইন্দ্রদেবের পূজা বন্ধ করে গিরি পূজা করেছি। ইন্দ্রদেব তো রেগে গিয়ে বর্ষণ করছে, এখন ঠেকাও। ভগবান ওই গিরিকে উত্তোলন করে এই কেন আঙ্গুলে ধারণ করলেন। ব্রজবাসীরা সবাই এখানে আশ্রয় নিলেন 7 দিন পর্যন্ত, কিন্তু ইন্দ্রদেবকে অভিশাপ করলেন না, ধন্যবাদ দিলেন। রাজা পরীক্ষিত করার জন্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব কেন অভিশাপ দেননি? 7 দিন পর্যন্ত ভক্তদের প্রতি অত্যাচার করেছে, কেন অভিশাপ দেননি? আশীর্বাদ করলেন। বলছেন, না না পরীক্ষিত, এর জন্য অভিশাপ দেননি। যে রাধারানীকে দেখা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত কাল বল কৌশল করে দর্শন পেতেন, আর সেই রাধারানী বৃন্দাবনের যত ব্রজবাসী, ললিতা, বিশাখা, চন্দ্রলেখা, জটিলা, কুটিলা, সকলেই ওই গিরিতে আশ্রয় নিয়েছেন। রাধারানী গোবিন্দের দিকে তাকায় রয়েছেন, গোবিন্দ রাধারানীর দিকে তাকায় রয়েছেন 7 দিন পর্যন্ত। এর জন্য ভগবান ইন্দ্রদেবকে আশীর্বাদ করলেন যে, হে ইন্দ্রদেব, তোমাকে আমি ক্রোধ করব না, অভিশাপ দেব না। তুমি এমন সুযোগ করে দিয়েছো, আমার আল্লাদিনী শক্তি রশ্মা রাধারানীর সঙ্গে 7 দিন পর্যন্ত তাকে আমি দর্শন করছি, কেউ কিছু বলতে পারছে না, বিপদে পড়েছে সব। কি হচ্ছে ভগবানের লীলা। আমার এদিকে ঘষাঘষি করেন না, আর বেশি সময় আপনাদেরকে নেব না। এরপরে সুখদেব মহারাজ বললেন যে, পরীক্ষিত, ব্রজবাসীগণ দুঃখ করতে লাগলেন কৃষ্ণের কাছে। কি দুঃখ? বলছি, কৃষ্ণ অনেক দিনের অনেক আশা। কি আশা রয়েছে? হ্যাঁ, ভোগ লাগাও বাবা, এখানে তুমি ভোগ লাগাও। কৃষ্ণ শোনো, এদিকে আসো। অনেক আশা রয়েছে। কি আশা রয়েছে? যে গোবিন্দ, তোমাকে আমি আপন করে পেতে চাই। বলছে, কানাই, তোমাকে না আপন করে একদিন বক্ষে আলিঙ্গন দিয়ে আমার বক্ষে তোমাকে পেতে চাই। বলছে, সে কি করে হয়? 16,108 জন গোপীগণ তোমরা রয়েছো, আমি কি করে তোমাদের হই বলো ললিতা? এ সম্ভব না। কানাই, আমাদের মনের বাসনা পূর্ণ করবে না কানাই? ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখি কবে মনোবাসনা পূর্ণ করা যায় কিনা। কথাটা বুঝে নিবেন, ভাগবত কথা। সুখদেব মহারাজ বললেন যে, পরীক্ষিত, প্রত্যেক ব্রজবাসীগণের ইচ্ছা যে কৃষ্ণ যেন আমার স্কন্ধে হাত দিয়ে থাকে, আর আমি যেন কৃষ্ণ স্কন্ধে হাত দিয়ে উভয় মিলে যেন আমরা নৃত্য করতে পারি দুইজনে। এটার জন্য কেউ যেন না দেখে, গোপন ভাবে, এটা মনের আশা ছিল প্রত্যেক ব্রজবাসী। ভগবান অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলেন যে, এক সময়ে একই ভাবে সকলের মন আশা পূর্ণ করার, দেখি কবে কি করা যায়। চিন্তা করতে করতে লাগলেন। সুখদেব মহারাজ বর্ণনা করলেন যে, পরীক্ষিত, ভগবানের চরিত্র কে বুঝবি কাউকে যদি না বুঝায়, ভগবানের লীলা কে বুঝবে কাউকে যদি না বুঝায়। বিশাখা বললেন, কানাই, আমি বড় দুঃখিত। কেন বিশাখা? বলছি, তোমাকে না আমি আপন করে পেতে চাই। বলছে, আমি তো তোমার আপনই তো।
তুমি যে সময় স্মরণ করো সে সময় ডাকি। বিরজা সে কথা বললেন, চন্দ্রাবলী একই কথা বলছে, মদন মোহন একবার মাত্র তোমার দর্শন পেয়েছি, কি আনন্দ। নিবৃত্তি বসে চন্দ্রাবলী নিবৃত্তি বসে গোবিন্দকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করে রেখে দিয়েছিল, যেটাকে রাধারানীর মান হয়েছিল। কৃষ্ণ একদিনকে বললেন যে রাধে, আমি নিকুঞ্জে লীলা করব, আগামী দিন সন্ধ্যাবেলা আসব। রাধারানী সকল গোপীগণকে ডেকে নিকুঞ্জে এত সুন্দর অপূর্ব বাসর বানালেন, সাজালেন। বলেন যে দেখো আমার বন্ধু যে আসবে আজকে রাত্রে, আজকে পূর্ণিমা রাত্র, এখানে বন্ধুর সঙ্গে কত প্রেম আলাপ হবে, তোমরা বাসর সাজাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসর সাজালেন। বন্ধু কথা দিয়েছেন আসবেন বলে। বন্ধু তো সকালবেলায় রওনা দিয়েছে, রওনা যখন দিয়েছে তখন চন্দ্রাবলীর সঙ্গে দেখা। আহা, বলছি কানাই তুমি কোথায় যাচ্ছ? বলছেন আমি রাধা কুঞ্জে যাচ্ছি, নিকুঞ্জ কাননে। কেন? আমি কথা দিচ্ছি। বলে পরে যাবে, আগে তুমি এসো, একটু বিশ্রাম করো আমার কুটিরে, আসো। কানাইকে জবরদস্তি ধরে নিয়ে গেলেন। ভগবান প্রেমের আবদ্ধ, যেখানে প্রেম রয়েছে ভগবান সেখানে রয়েছে। চন্দ্রাবলী ভগবানকে তিনি প্রেমে আবদ্ধ করে ওনার কুঠিরে নিয়ে গেলেন। সন্ধ্যাগত এমন ভাবে আঁকড়ে ধরলেন, কৃষ্ণকে আর ছাড়লেন না। বলছে চন্দ্র আমাকে ছেড়ে দাও, আমি যদি না যাই তাহলে অঘটন ঘটে যাবে। ঘটুক প্রভু, কতদিন পথপানে চেয়ে রয়েছি তোমাকে দর্শন করব বলে, তুমি আজ আমার গৃহ সম্মুখে যাচ্ছ আর আমি তোমাকে ছেড়ে দিব? বলছে তুমি আবার আসবে, আবার আমি আসবো। না প্রভু, হবে না, আমি তোমাকে তো আজকে ছাড়বই না। বেঁধে রাখলেন, প্রেমের আবদ্ধ করে রেখে দিলেন। চন্দ্রাবলী এদিকে সন্ধ্যাগত, রাধারানী তাকিয়ে রয়েছে, এই আসে এই আসে এই আসে। রাত্র 12টা বাজে, আসে না কৃষ্ণ। একটা যখন বাজে, বাসর সব ছিঁড়ে মিড়ে চুরমার করে দিয়েছে। রাধারানী বললেন, ও ললিতা, শোন ললিতা, এরপরে যদি শ্রীনন্দের নন্দন যদি আসে, তারে কখনো প্রবেশ করতে দিবি না, আমার আদেশ। আমি এই কারোর দর্শন করব না। মান করে ফেললেন রাধারানী। ওই মান ভঞ্জন করার জন্য আমার গোবিন্দ কত চরণ ধরেছিলেন রাধারানী, তথাপি তাকে ক্ষমা করেন। ওই চন্দ্রাবলীরও ইচ্ছা যে প্রভু, আমারও কতদিনের ইচ্ছা, একদিন এক রাত্র তোমাকে পেয়েছিলাম, আর তো পাইনি। আমারও ইচ্ছা যে আবার কবে তোমাকে পাবো, বড় আশা। প্রত্যেকটা গোপীর মনে এই আশা। আজ ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এত মনোবাসনা আমি কি করে পূর্ণ করব। তখন মনে মনে সাব্যস্ত করলেন, বৃন্দাজিকে ডেকে পরামর্শ করলেন, বৃন্দে কি কানাই, আচ্ছা সকলের তো একই ইচ্ছা আমাকে পাওয়ার জন্য, এ কি সম্ভব? বৃন্দাজি বললেন যে, বলছে কেন কানাই সম্ভব না? তুমি এক কাজ করো, তুমি এমন একটা স্থান নিযুক্ত করো, সেই স্থানে বসে একই রাত্রে একই সময়, আগামী যে পূর্ণিমা আসছে, রাস পূর্ণিমা, ওই পূর্ণিমায় তুমি সকলকে আহ্বান করো। তুমি তো অনন্ত রূপ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত তোমার রূপ, অনন্ত মহিমা। তুমি যদি চাও কোটি কোটি কৃষ্ণ হতে পারো না গোবিন্দ। দেখুন ভক্ত ভগবানকে পরামর্শ দিচ্ছেন। সুখদেব মহারাজ বর্ণনা করলেন, হে গোবিন্দ, তুমি একসঙ্গে সকলের মনোবাসনা পূর্ণ করতে পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এই পূর্ণিমা রাত বংশী ধ্বনি করে সকলকে ডাকো, বলে দাও একটা রাত্রের জন্য তোমরা সকলে আসবে। একটা রাত্রের দিনের জন্য কেউ যদি কোথায় দূরদেশে যদি যায়, কেউ কিছু মনে করে না, আরে কোনোদিন তো যায় না, একটা রাত্র তো যাক। এদিকে বংশী ধ্বনি করলেন ভগবান শ্রীকৃষ্ণ কদম তলে,
সকলকে ডাকতে লাগলেন। রাস একজনকে ডাকলেন, রাধারানীকে ডাকলেন, ললিতা, বিশাখা, বৃন্দাবন ব্রজবাসীগণ, প্রত্যেক ব্রজবাসীগণকে ডেকে ডেকে কোথায় নিলেন? নিকুঞ্জ কাননে। নিকুঞ্জ কাননে, যেখানে ভগবান লুকোচুরি খেলা খেলতেন, সেই স্থানে। ওই নিকুঞ্জ কাননে। কিন্তু এদিকে রাধার যদি মান যদি না ভাঙা হয়, তাহলে রাধারানী তো আমার বংশীধ্বনিতে আসবে না, কি করা যায়? তখন বড়াই বুড়ি, যোগ মায়াকে বড়াই বুড়ি বলা হয়। বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা হইতো যখন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। সুখদেব মহারাজ বলেন যে পরীক্ষিত, বৃন্দাবনে যখন মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেন, রাধাও জানে না, কৃষ্ণ জানে না, গোপীগণও জানে না, কেউ জানে না। তাহলে কে জানে? যোগ মায়া বড়াই বুড়ি, ঘটসূত্র ঘটক বড়াই বুড়ি জানে। ও যোগ মায়ের কাছে গিয়ে পরামর্শ করলেন, ও বুড়ি মাই, কি রাধা তো অনেক মান করেছে, কি করে মান ভাঙি বলো না বুড়ি মাই, তুমি আমার পরামর্শ দাতা। বড়াই বুড়ি বললেন, কানাই, একটা উপায় আছে। তুমি ছত্রবেশ ধারণ করে কলে বলে কৌশলে তুমি কত আলতা পরতে খুব ভালোবাসে রাধারানী, তুমি মেয়ে ছেলের রূপ ধারণ করে, তুমি তো সবই রূপ ধারণ করতে পারো, মেয়ে ছেলের রূপ ধারণ করে আলতা নিয়ে যাও, আলতা বিক্রি করতে দাও। আলতা নিয়ে বিক্রি করতে গেলে অবশ্যই তোমাকে বিশাখা ডাকবে। যখন বিশাখা ডাকবে, তখন তুমি নিজের হাতে রাধারানীর চরণে পরাই দিয়ে ক্ষমা ভিক্ষা চাইবে, রাধে আমার অনেক অন্যায় হয়েছে, তুমি ক্ষমা করে দিও। তার চরণ আঁকড়ে ধরে তুমি ক্ষমা ভিক্ষা চাবে, তোমাকে ক্ষমা করে দিবে। আর হলে তুমি যোগী বেশ ধারণ করো, ভিক্ষা করতে যাও, ভিক্ষা করে তুমি মান ভিক্ষা চাও। তুমি নাপিতিনীর বেশ ধরো। বড়াই বুড়ি অনেক পরামর্শ দিলেন। কাকে? গোবিন্দকে। গোবিন্দ পরামর্শটা ওনার মনে লাগলো। আজকে উনি ভাবছে যে আমি যাই। এক যোগীর রূপ ধারণ করলেন ভগবান, মুখে দাড়ি, গেরুয়া বসন পরা, রাধে 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 বলে। বৃন্দাবনে তো রাধা রানী না বললে কোনো উপায় নাই, রাধা নাম, রাধা নাম জপতে জপতে গেলেন। কে? কৃষ্ণ। ওই যোগী বেশ, কৃষ্ণ কিন্তু নেই। কৃষ্ণ যোগী রূপ ধারণ করে জয় রাধে শ্রী রাধে বলতে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভরসা নাকি। রাধারানী চিন্তা করছে, আরে কি করলাম, দীর্ঘদিন বন্ধুর সঙ্গে দেখা হয় না, এমন মান করেছি, পুরুষ মানুষ একটু ভুল করে ফেলেছে। ললিতা, বিশাখা, বিন্দাজি কত বোঝালেন, রাধে মান করিস না, রাধে। প্রথমে তো মানা করেছিলাম যে দেখ, ওই কালার সঙ্গে বিলকুল প্রীত করিস না, আমাদের কথা তো তুই শুনিস নাই, তাও ওই বংশীর ধ্বনি শুনে তুই কদম তলে যাবি, গিয়েছিস ভালো কথা, তার ভালোবাসার ফাঁদে তুই পড়িস না। পড়েছিস? পড়েছিস? এখনো বোঝ কেমন থেকে। রাধারানী বলেন, জানিস আমার মন তো চুরি হয়ে গেছে, আমার মন গিয়েছে চুরি হয়ে, বাঁশরিয়া বাঁশের বাঁশিতে মন গিয়েছে চুরি হয়ে। ওরে বাঁশরিয়া বাঁশে বাঁশিতে আমার মন গিয়েছে চুরি হয়ে। বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে মন গিয়াছে চুরি হয়ে। ওরে বাঁশরিয়া বাঁশের বাঁশিতে মন গিয়াছে
জড়ায়ে রয়েছি সইতার বাঁশির সুরের ফাঁসিতে মন গিয়াছে চুরি হয়ে আমি জড়ায়ে রয়েছি তার জড়ায়ে রয়েছি সইতার বাঁশির সুরের ফাঁসিতে মন গিয়াছে চুরি হয়ে বাঁশরিয়া বাঁশের বাঁশিতে মন গিয়াছে চুরি হয়ে রাধে 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 কপাল দোষে পড়ি সইরে সুরের জালে বাধা সবাই পীড়িত করে শুধু কলঙ্কিনী রাধা আমার নাশ করিয়ে কুলের বাধা নাশ করিয়ে ফুলের বাধা ও সখী আমার নাশ করিয়ে ফুলের বাধা নাশ করিয়ে ফুলের বাধা হবে কি মোর অকুলেতে ফাঁসিতে মনটি আছে চুরি হয়ে বাঁশরিয়া পাশের বাঁশিতে মন গিয়াছে চুরি হইয়া বাঁশরিয়া পাশের বাঁশিতে মন গিয়াছে চুরি হইয়া। হারিব সর্বনাশা বাঁশের বাঁশি চুরি করে মন অকুলে ভোলায়া অবলার জীবন সখীরে আগে যদি জানতাম যে বাঁশের বাঁশির এত জাদু এত আকর্ষণ আমি ভুলে ওই বংশীধ্বনি কর্ণে শ্রবণ করতাম না যেদিনকে থেকে বংশীধ্বনি শ্রবণ করেছি তার মধুমাখা হাসি যেদিনকে থেকে আমি দর্শন করেছি আমার মন ও প্রাণ সব বিক্রি হয়ে গেছে হারিয়ে গেছে জড়ায়ে রয়েছি সইতার জড়ায়ে রয়েছি সইতার বাঁশির সুরে ফাঁসিতে মন গিয়াছে চুরি হইয়া বাঁশরিয়া বাঁশের বাঁশিতে আমার মন
ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ললিতা বলছে ও রাধে, কি দেখ অপরূপ সুন্দর যে যোগী আসছে রাধে, দেখ দেখ তাকিয়ে দেখ তোর দ্বার দেশে যোগী কেমন যোগী, চোখে জল, মনে হয় কি কতদিন ধরে আহার করেনি, দেখলে অনেক মায়া লাগে। বলছে ললিত সখীরে, আরে দে না রে, দে কিছু দে। এখন যোগীও কেমন, এক সখী বলছে দেখো আমি দরিদ্র যোগী, আমি যাত্রার হাতে কিন্তু ভিক্ষা নিয়ে না। ললিতা যখন ভিক্ষা নিয়ে আসছে বলছে না আমি ভিক্ষা নেব না। কেন? আমি যার তার হাতে নিই না। তা তুমি কার হাতে নেবা? বলছে আমি যার তার হাতে নিই। কথাটা বুঝছেন মা? আমি যার, আমি কার? আমি যার তার হাতে নিই। আমি কার? আমি রাধা রানী। এই তত্ত্ব কে বুঝবে? আমি যার তার হাতে নিই, আমি যার তার হাতে নিই না। শ্রীমদ ভাগবত সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত অপূর্ব কৃষ্ণ রহস্য চরিত্র। বলছে আমি যার তার হাতে ভিক্ষা নিই না ললিতা, আমি যার তার হাতে নিই। তুমি কার হাতে নিবে গো? বলছে তোমাদের এখানে রাজরাজেশ্বরী রাধা নামে কেউ আছে? বলছে হ্যাঁ হ্যাঁ আছে। সে যদি আমাকে ভিক্ষা দেয় আমি অবশ্যই নিব। বিশাখাকে বললেন ও রাধে, আমাদের হাতে ভিক্ষা নেবে না রাধে, তুমি যদি ভিক্ষা দাও তাহলে তাই যাওয়ার হাতে ভিক্ষা দিয়ে আসবে। দেখো না এত দরিদ্র, কোনোদিন এই যোগীকে দেখে সত্যিকারে এত সুন্দর, অল্প বয়স, দেখলে মায়া লাগে রাধে, ফলমূল কিছু নিয়ে দিয়ে আসো। তখন রাধারানী ভিক্ষা নিয়ে আসছে। সংক্ষেপে বর্ণনা করছি। অপূর্ব রাধা এবং কৃষ্ণের মান ভজন লীলাটা অনেক ব্যতিক্রম, কিন্তু উপায় নাই, সময় পেলে কাছে আসছে। আবার কোনোদিন যদি সময় সুযোগ হয় বৃন্দাবন তত্ত্ব বিশদভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। রাধারানী যখন ভিক্ষা নিয়ে আসছে, তখন ভিক্ষা যখন দিতে যাচ্ছে, কৃষ্ণ চোখের জল ছেড়ে দিয়ে বলছে রাধে, আমি তো ওই ভিক্ষা চাইনি রাধে, আমি যে তোমার মান ভিক্ষা রাধে, দাও দাও রাধে, তুমি আমাকে মান ভিক্ষা দাও। এই বলে শ্রীকৃষ্ণ চরণে লুটিয়ে পড়লেন। রাধারানী ওই থালা পরিত্যাগ করে অন্দর মহলে চলে গেলেন। বলছে না, বলছে সখী রে, এ তো যোগী নয়, সেই লম্পট, দূর করে দে, দূর করে দে, দূর করে দে। ভিক্ষা দিলেন না। রাধা চলে গেলেন অন্দর মহলে, কৃষ্ণ হতাশ হয়ে শুয়ে থাকলেন। সুখদেব মহারাজ বর্ণনা করলেন, যখন জানলেন যে কৃষ্ণ ছদ্রবেশে রাধার মান ভঞ্জন করার জন্য আসছে, সকলে চলে গেলেন, আর কেউ ওইখানে নেই। কৃষ্ণ আবার নিরুপায়ে চলে এসে বুড়িমাইকে বলছে, বুড়িমাই এ তারিখ তো আমি পারলাম না, এখনই কি করি? বলছে কৃষ্ণ কয়েকদিন যাক, তারপরে তুমি আলতা ব্যবসা করো। আলতা মেয়ে ছেলেরা যদি এখানে দেখেন না, চুড়ি রাখবে, চুড়ি রাখবে, আরে আয়না চিরনি কত কি। যদি মায়েরা যদি রান্না করতে থাকে আর ফেরিওয়ালা যদি আসে, মেয়েটাকে বলে আরে ফেরিওয়ালা উঠে দাঁড়া করা, দাঁড়া করা, এ দাঁড়া দাঁড়া, আমার মা নেবে। ঘরে কিন্তু আলতা সিন্দুর রয়েছে, মায়েদের স্বভাব তো ফেরিওয়ালা থেকে আলতা নিবে, সিন্দুর নিবে, কত কি নিবে। ভগবান আজকে এক মেয়ের রূপ ধারণ করে, সখীর রূপ ধারণ করে আলতা নিবে। আলতা, আলতা, আরে আমার আলতা যদি একবার কেউ যদি পরে, তার জনম ভরে তার মনে থাকবে। আলতা, আলতা, ও সখী তুমি আলতা নিবে। এই সখীকে পরাচ্ছে, ওই সখীকে পরাচ্ছে, ওই সখীকে পরাচ্ছে, পরাতে পরাতে সারা বৃন্দাবনে এই সখী আলতা পরাচ্ছে। চম্পকলতা বলেন, ও রাধে, এত সুন্দর আলতা কিন্তু আমাদের এই জাপটে কিন্তু আসেনি, তুই পরবি, ডাকো আলতাবালাকে। রাধারানী বলছে ঠিক আছে ডাক। ও আলতাবালা, এদিকে আসছো, এদিকে আসছো। আলতাবালাকে ডাকলেন, আলতাবালা আসলেন। বলছে তোমার আলতার দাম কত? আমি দাম নিই না।
কয়, কি নাও তুমি? আমি দামের পরিবর্তে আশীর্বাদ নিই। সে কি আশীর্বাদ না? বলছে, হ্যাঁ, আমি বিনামূল্যে আলতা বিতরণ করি। তাই? তো চল আমার রাধারানীকে তাহলে আলতা পরা দেবো। হ্যাঁ, পরাবো। ভগবান তো চাই সেই। নিয়ে গেলেন রাধারানীর কাছে। বলছে, রাধে দেখ, এখনো ছদ্রবেশ ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, মোহিনীর রূপ। আপনারা তো দেখে থাকবেন। সুখদেব মহারাজ পরীক্ষিত বলেন যে, গুরুদেব, তাহলে ভগবান এত মোহিনী রূপ ধারণ করেছেন, চিনতে পারেনি রাধারানী? কি করে চিনবে গো? যখন ওই সুধা বন্টন হয়, তখন মোহিনী রূপ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যে রূপ ধারণ দেখে ভোলানাথ মহেশ্বর তিনি ভুলে গেলেন মোহিনী রূপ দেখে। অপরূপ ধারণ করলেন ভগবান। ললিতা বলছে, ও আলতা বালি, কি আমাদের রাধারানীকে খুব ভালো করে আলতা পরায় দাও, দীর্ঘদিন ধরে আলতা পরে না। তাই? কেন পরে না? আরে তুমি জানো না, কাউকে বলবে না তো? না, খবরদার যেন জটিলা কুটিলা যেন শোনে না, কানে কানে। মানে দুঃখের কথা কার কাছে গিয়ে বলতেছি দেখে। বলছে, আমাদের রাধা এবং কৃষ্ণের সঙ্গে অনেক প্রেমের ভালোবাসা ছিল। এই পরিস্থিতিতে রাধারানী তো কৃষ্ণকে মোটে দেখতেই, তার কথাই শুনতে চায় না। এর জন্য সেই অনুরাগে আলতাও পরে না। তাই আজকে আমি এমন ভাবে আলতা পরে দেব, রাধারানী চিরদিনের জন্য মনে থাকবে। রাধারানী আজকে আলতা পরাচ্ছেন ভগবান। এরপরে আপনারা সেগুলি নিয়ে রেডি থাকবেন। মা আলতা পরাচ্ছেন, বলছে, আচ্ছা ও সখী, তোমাদের এই সখীর নাম কি? বলছে, কেন? তুমি কেন নাম জিজ্ঞাসা করছো? বলছে, না দেখো না সখী, না আমার দিকে একটু তাকায়ও না। আমি কি করেছি? আমি তো কোনো অপরাধ করিনি না, আমার দিকে না তাকাক। এই যে পাখানা যে দূরে রেখে দিচ্ছে, আমি কি করে আলতা লাগাবো বলো? তোমাদের সখীকে বলো না, তোমার রাধেকে বলো, ওই পাখানা এনে আমার এখানে আটুতে রাখুক। আরে উনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, এর লজ্জার কি আছে? ঠিক আছে, ঠিক আছে। রাধারানী গোবিন্দের এই উরুতে যখন পা রাখছে, তখন কৃষ্ণ চোখের জল ছেড়ে বলছে, রাধে, আমি কত কষ্ট করেছি এই চরণ পাওয়ার জন্য। ও রাধে, যখন পা রেখেছেন, আমার গোবিন্দের চোখের জল টপ টপ করে পড়ছে রাধারানীর চরণে। চরণে বক্ষে চাপিয়ে ধরতে বলছে, রাধে, আমি বাঁচবো না রাধে, আজকে যদি তুমি আমাকে কৃপা যদি না করো, আজকে যদি তুমি আমাকে মান ভিক্ষা যদি না দাও, তোমার এই চরণ শপথ করে বলছি, তোমার এই চরণ তেল আমার প্রাণ বিসর্জন দেব। রাধারানী মুখ চেপে ধরলেন। সুখদেব মহারাজ বর্ণনা করলেন, বক্ষে ধরে রাধারানীর চরণকে এমন ভাবে বক্ষে ধরে রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলছে, রাধে, ও রাধে, তুমি যদি আজকে আমাকে মান ভিক্ষা যদি না দাও রাধে, এই চরণ আমি ছাড়বো না। তাতে যাই হোক, এই চরণ ধরে আমি প্রাণ বিসর্জন করবো, প্রাণ ত্যাগ করবো। বলো রাধে, তুমি কি আমাকে মান ভিক্ষা দিবে? দিবে? দাও রাধে, তুমি একটু হাসো, একটু হাসি মুখ দেখাও, কথা বলো। আর কত আমাকে কাঁদাবে? আমি তোমাকে তো অনেক কাঁদিয়েছি, তাও তুমি আমাকে ভালো নাই রাধে, আমি আর সহ্য করতে পারছি না। এই বলে বক্ষে চেপে ধরে যখন রাধারানী কৃষ্ণের বক্ষে চেপে ধরে যখন কাঁদছে, চোখের জল রাধারানীর চরণে টপ টপ করে পড়ছে। রাধারানী আর সহ্য করতে পারছেন না। কৃষ্ণের চোখের জল দেখে রাধারানী নিজেই তরল হয়ে গেলেন। রাধা কৃষ্ণ তখন উভয় মিলে মান রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। সুখদেব মহারাজ বললেন যে, পরীক্ষিত, অপূর্ব অপূর্ব কৃষ্ণ এবং রাধা কৃষ্ণ প্রেম চরিত্র লীলা সংক্ষেপে কিছু বর্ণনা করলাম মাত্র। ললিতা বলছি, ও কানাই, তুমি চলে যাও, চলে যাও, এখন পর্যন্ত জটিলা কুটিলা দেখে নাই। তোমাদের যে প্রেমের আদান প্রদান আমরা দেখেছি মাত্র, কেউ দেখে না। তুমি শিগগিরই চলে যাও। যদি তোমাকে এখানে যদি জটিলা কুটিলা দেখে, তাহলে অঘটন ঘটে যাবে। মান ভিক্ষা তো তোমাকে দিয়েছি রাধারানী, কয়েকদিন থাকো, আবার দেখা হবে।
মান ভিক্ষা নিয়ে ভগবান ওই বক্ষে করে সর্বঙ্গে লিখলেন রাধারানীর চরণ রজ, বক্ষে লিখলেন, মাথায় লিখলেন, রাধা আমার প্রেমের গুরু, মনোবাঞ্ছা কল্পতরু। ভগবান নিজে বললেন, হে রাধি, তুমি তো আমার গুরু রাধি, তুমি আমার প্রেমের গুরু, হে রাধারানী, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে রাধে? গুরু যদি শিষ্যকে যদি ক্ষমা না করে, পিতা যদি পুত্রকে ক্ষমা যদি না করে, এই বিশ্বে কাউকে কেউ ক্ষমা করবে না রাধে, ক্ষমা করো। অনেক কথা। ভগবান শ্রীকৃষ্ণ দুঃখ রাধারানীর চরণে ঢেলে দিয়ে আনন্দে নিয়ে গেলেন কোথায়? গোকুলে। মনে মনে চিন্তা করলেন, সকল ব্রজবাসী গোকুলে গিয়ে বড়াই বুড়িকে বলেন যে, বড় মা, তুমি এমন মন্ত্র আমাকে দিয়েছো যে মন্ত্র তোমার কাজে লেগেছে, আজকে আমি আনন্দিত। এইবার তুমি আমাকে একটা পরামর্শ দাও বুড়ি মাই। কি পরামর্শ দিব? যে সকলে আমাকে বলেছে আমাকে পাওয়ার জন্য, সব সখীগণ বলছে যদি আমি যদি কৃষ্ণকে যদি কাছে পেতাম, কৃষ্ণের স্কন্ধে স্কন্ধে মিলায় যদি নৃত্য করতে পারতাম, তাহলে আমার জীবনটা সার্থক করত, আমার নারী জন্মটা সার্থক করত। কি করি? তখন বড়াই বুড়ি বললেন যে, কানাই, রাস পূর্ণিমার সম্মুখে সকলকে তুমি নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ কি? তুমি বংশীধ্বনি করলে তো সবই চলে আসবে তোমার। বংশীধ্বনি করো। সত্যি সত্যি ভগবান আজকে বংশীধ্বনি করলেন। নিতাই গৌর হরি বল। এরপরে আমাদের 10টা বেজে গেছে। ভক্ত ভগবান অর্থাৎ ভক্তকে ব্রজবাসীগণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। ভক্ত ভগবানের মিলন হবে কোথায়? নিকুঞ্জ স্থানে। এবং কাম এবং প্রেম, যেখানে প্রেম থাকে সেখানে কাম থাকে না, আর যেখানে কাম থাকে সেখানে প্রেম থাকে না। একদিকে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন, একদিকে ভগবান কামকে জয় করবে। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দ হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। বংশীধ্বনি করলেন। কোথায় বংশীধ্বনি করলেন? নিধুবনে। বংশী বাজায় কে, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে, বংশী বাজায় কে, বংশী বাজায় কে, বংশী বাজায় কে, বংশী বাজায় কে, বংশী বাজায় কে। আয় বংশী বাজায় কে, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে। ভগবান নিত্যবনে বংশীধ্বনি করছে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। বলছে সখীরে মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ যমুনার পুলি নিয়ে কদম বৃক্ষের তলে বংশীধ্বনি ডাক করছে এবং নাম ধরে ডাকছে। ললিতা, বিশাখা, চন্দ্রলেখা, বৃন্দা, রাধা, যত ব্রজবাসীগণকে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকেন। কোথায়? নিধুবনে। নিকুঞ্জ কাননে বংশী বাজায়, নিকুঞ্জ কাননে বংশী বাজায়। রাধা রাধা বলে বংশী বাজায়, রাধা রাধা বলে বংশী বাজায়। রাধা রাধা বলে বংশী বাজায়, কানহাই রাধা রাধা বলে বংশী বাজায়। বলে আয় রে সখী আয় তোরা, আয় রে সখী আয়, আয় রে সখী আয় তোরা, আয় রে সখী আয়। আয় রে সখী আয় তোরা, আয় রে সখী আয়। আহা আয় রে সখী আয় তোরা, আয় রে সখী আয়। নিকুঞ্জ কাননে তরাই করে আয়, নিকুঞ্জ কাননে তরাই করে আয়। আর নিকুঞ্জ কাননে তরাই করে আয়। রাধে রাধে হরি বল। নিকুঞ্জ কাননে তরাই করে আয়।
সখী আয় তোরা আয় রে সখী আয় আয় রে সখী আয় তোরা আয় রে সখী আয় নিকুঞ্জ কাননে তরাই করে আয় নিকুঞ্জ কাননে তরাই করিয়া সুখদেব মহারাজ বলেন যে পরীক্ষিত যেই বংশী ধ্বনি করলেন মদন মোহন ত্রিভঙ্গ বাঁকা দলে দলে আর বংশীটা কখন বাজিয়েছে জানো? পরীক্ষিত বললেন গুরুদেব কখন বাজিয়েছে? ঠিক মধ্যরাত্রে পূর্ণিমায় সকলে নিদ্রিত, সকলে নিদ্রিত, সকে রাত্র 12টা পর্যন্ত কেউ জেগে থাকে? बोलो राशेश्वर भगवान की बोलो बोलो जमुना मैया की राधा रानी की ভগবান শ্রীকৃষ্ণ এই রাস পূর্ণিমায় রাত্র 12টার সময় প্রত্যেক সখীগণকে ডাকলেন। প্রত্যেক সখী আসছেন কোথায়? নিকুঞ্জ কাননে। উদ্দেশ্য যখন আসলেন তখন বললেন যে কানাই আমাদেরকে কেন ডাকলে? আরে কেন ডাকবো না, তোমরা না বলেছো আমাকে পাওয়ার জন্য, সব সখীগণ বলেছো না আমাকে পাবে, আজকে সেই সুযোগ আমি প্রত্যেকের হব। আজকে যত সখী আছেন এখানে প্রত্যেকের কাছে আমি আজকে যাব, থাকবো, এক সখী এবং এক কৃষ্ণ। তো অনেক দিকে আমি রাস দেখাই থাকি, কৃষ্ণ বানাই, রাধা বানাই, এখানে তো বানানো হয় নাই সময়ের অভাবে, এবং সবাই সাথ দেবে কিনা জানি না, অনেক আনন্দ হয়। আসুন আমরা এই নিকুঞ্জ কাননে একদিকে হচ্ছে ভক্ত ভগবানের মিলন, পরমাত্মা এবং জীবাত্মার মিলন, এবং কাম এবং প্রেম উভয় দুজনের মিলন, উভয় দিকের সঙ্গে মিলনের করে ভাগবত কথা এখানে বিশ্রাম রেখে রাস মঞ্চে সকলে আমরা নৃত্য করব। রাস নৃত্য করার পরে পরেই ভাগবতের আরতি, নাম এবং বিশ্রাম। ঠিক আছে, আসুন এবার ভগবান সকলকে ডেকে নিধুবনে তিনি রাস মঞ্চ তিনি তৈরি করলেন।